হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তোমাদের সকলের উপর বর্ষিত শ্রী শ্রী ঠাকুর এবং মায়ের অনেক অনেক আশীর্বাদ। শ্রী রামকৃষ্ণ একদিন শ্রী শ্রী মাকে বলেছিলেন, তুমি কামার পুকুরেই থাকবে, শাক বুনবে, শাক ভাত খাবে আর হরি নাম করবে। শ্রী রামকৃষ্ণ আরও শ্রী শ্রী মাকে বলেছিলেন, দেখো, কারো কাছে একটি পয়সার জন্য চিত হাত করো না, তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে না। একটি পয়সার জন্য যদি কারো কাছে হাত পাতো, তবে তার কাছে মাথাটি কেনা হয়ে থাকবে। বরং পর ভাতা ভালো, পর ঘোরা ভালো নয়। তোমাকে ভক্তরা যেখানেই নিজের বাড়িতে আদর করে রাখুক না কেন, কামার পুকুরের নিজের ঘরখানি কখনো নষ্ট করো না। শ্রী শ্রী মা শ্রী রামকৃষ্ণ সমস্ত আদেশই পালন করেছিলেন, কিন্তু পারিবারিক ও পারিপার্শ্বিক অবস্থার জন্য বেশি দিন তিনি কামারপুকুর বাস করতে পারেননি। কিন্তু কামারপুকুরে বাস না করলেও শ্রী রামকৃষ্ণের যে ঘরটি তিনি সুন্দর করে রক্ষণাবেক্ষণ করেছিলেন তার জীবনের শেষ পর্যন্ত। শ্রীমায়ের সঙ্গীরা কয়েকদিন কামারপুকুরের থেকে চলে যাওয়ার পর শ্রীমা নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন। শ্রীরামকৃষ্ণের ভাই যে লক্ষ্মী শ্রী শ্রী মায়ের সাথে তীর্থে গিয়েছিলেন, কিন্তু ফেরার পথে দক্ষিণেশ্বরের ভাইয়ের কাছেই থেকে যায়। নিঃসঙ্গ জীবনে যারা শ্রীমাকে সাহায্য করেছিলেন তারা প্রসন্নময়ী এবং শ্রীরামকৃষ্ণের ধাইমা ধনী কামারিনী। প্রসন্নময়ী শ্রীরামকৃষ্ণকে ছোটবেলা থেকে অত্যন্ত স্নেহ করতেন। তিনি শ্রী শ্রী মাকে আশ্বাস দিয়েছিলেন, তা বউ, তোমাকে কিছু ভাবতে হবে না, আমার ঝি গিয়ে রাত্রে তোমার কাছে শোবে। প্রসন্নময়ী শ্রীমার খোঁজ খবর রাখত। শ্রী শ্রী মাকে একাকী দেখলে ধনী কামারিনীর বোন শঙ্করীয় মাঝে মাঝে শ্রী শ্রী মায়ের কাছে রাত্রে এসে শুতেন এবং তাদের এক ভাই নানা কাজে শ্রী শ্রী মাকে সাহায্য করতেন। রামলাল শ্রী শ্রী মায়ের গ্রাসাচ্ছাদনের কোনো দায়িত্ব পালন করেনি। রামলালই দক্ষিণেশ্বরে খাজাঞ্চি এবং অন্যান্যদের বলে যে শ্রী শ্রী মায়ের যে প্রণামী পান তাই তার পক্ষে যথেষ্ট। এর ফলে রানী রাসমণি দৈহিত্র তৈলক্যনাথ শ্রী শ্রী মাকে যে অর্থ সাহায্য করেছিলেন তা বন্ধ হয়ে গেল। শ্রী শ্রী মা বলেন, তৈলক্য আমাকে 7টি করে টাকা দিত। ঠাকুর দেহ রাখার পর দিনু খাজাঞ্চি ও অন্য সকল লেগে ওই টাকাটা বন্ধ করে দিল। আত্মীয় যারা ছিল তারা মানুষ বুদ্ধি করলেও তাদের সঙ্গে যোগ দিল। শ্রী শ্রী মার ভবিষ্যৎ সংস্থানের জন্য ঠাকুর বলরাম বসুর কাছে কয়েক শত টাকা গচ্ছিত রেখেছিলেন। বলরাম উহা নিজের জমিদারিতে খাটাইয়া 6 মাস অন্তর মাকে 30 টাকা করে সুদ দিতেন। পরে মা সেই মূল টাকা দিয়ে জগদ্ধাত্রী পুজোর জন্য জমির ব্যবস্থা করেন। 6 মাসে 30 টাকা শ্রী শ্রী মা কবে থেকে পেয়েছেন তা স্পষ্ট জানা যায়নি। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য লিখেছিলেন তার বইয়ে, মাকে এই সময় কখনো কখনো নিঃসঙ্গও থাকতে দেখা গেছে এবং সাধারণত শাক ভাত কচ্ছিত লবণের অভাবে শুধু ভাতও খেয়ে মা দিন কাটিয়েছিলেন। চিরসীমন্তনী শ্রী শ্রী মায়ের বসন ভূষণে বৈধব্যের চিহ্ন না দেখে কামারপুকুরের পল্লীর রমণীরা ভীষণ সমালোচনা মুখর হয়েছিলেন। মেয়ে মহলে এই জটলা প্রসন্নময়ীর কানে গেলে তিনি সসম্ভ্রমে যুক্ত করে কপালে ঠেকিয়ে বলেন, গদাই গদাইয়ের বউ, ও তো দেবাংশী। সেদিন থেকে পল্লী রমণীদের মুখ বন্ধ হয়ে যায়। এইরূপ 2-4 দিন আন্তরিক ও মৌখিক সহানুভূতি এবং সাময়িক সাহায্য পেলেও শ্রীমা নিজেই একান্তভাবে কাটাতেন। শতছিন্ন ছিন্ন বস্ত্র ছিল তার। কোদাল হাতে মাটি কুপিয়ে শাক বুনে কালাতিপাত করত মা। কিন্তু ভবিষ্যতের অনিশ্চয়তা, পারিবারিক অনৈক্য এবং সামাজিক উদাসীন্য বা উৎপীড়নের উপর তো তার হাত ছিল না। রোজ রোজ এই আলাপ আলোচনা ও ব্যবহারে মায়ের সহিত অপর সকলের ভাবগত বৈষম্য ক্রমেই স্ফুটতর হইতে লাগিল। আবার তিনি চান বাকি দিনগুলো ঠাকুরের চিন্তায় নির্বিবাদে কাটাতে, অথচ অপর সকলে কেন্দ্র করে সংসারের দাবি ক্রমেই বাড়িয়া যায় আর শ্রী শ্রী মাকে নিজের আবর্তে টানিয়া যায়। সংসহা শ্রীমা উপায়ান্তর না দেখে মুখ বুজে সব সহ্য করতেন, কিন্তু এইরূপ স্থলে অন্যান্য পরিবারে যাহা হইতে থাকে তাহাই হইল।
একাংশে ক্রিয়া এবং অপর অংশে নিষ্ক্রিয়তা থাকলে পারিবারিক দ্বিধা বিভক্ত হইয়া গেল। কয়েকদিনের জন্য জয়রাম বাটিতে কাটিয়া শ্রীশ্রীমা দেখলেন রামলাল বাড়ির ও গৃহদেবতার নিজের ইচ্ছামতো ব্যবস্থা করে সপরিবারে দক্ষিণেশ্বরে চলে গেল। শ্রীরামকৃষ্ণের ঘরখানি শ্রীশ্রী মায়ের ভাগে পড়েছিল, তাই তিনি সেই ঘরেই থাকতেন। অনুমান করা যায় শ্রীমা যদিও নিজ অভাব কারো চোখের সামনে আনতে দিতেন না, তথাপি তিনি সেটি সম্পূর্ণ সক্ষমও হল না। কলকাতা থেকে এসে সমস্ত প্রকাশ হয়ে গেল এবং তার যে ভক্তরা ছিল তখন তাকে শ্রীশ্রীমাকে কলকাতায় নিয়ে চলে যান। শ্রীমতী কৃষ্ণভাবিনী ঠাকুরুনীর প্রত্যাবর্তের অল্প পরেই তিনি কলকাতায় যান। প্রসন্ন মামা ছিল কলকাতায়। তিনি রামলাল দাদা, গোপাল মা প্রভৃতি শ্রী মায়ের অবস্থা জানলে গোপাল মায়ের আন্তরিক চেষ্টায় ভক্তগণ শ্রীমাকে কলকাতায় আনার ব্যবস্থা করে। শ্রীমা প্রায় 9 মাস কামারপুকুরে ছিল। শ্রীমা পরবর্তীকালে কখনো কখনো কামারপুকুরে যেতেন এবং শ্রী মায়ের গৃহখানি অর্থাদি ব্যয় করে রক্ষা করতেন। শ্রীমা কামারপুকুরে যে দুঃখের জীবন কাটিয়েছিলেন সেই খবর শ্রী রামকৃষ্ণের ত্যাগী সন্তানেরা জানতেন না। তারা তখন তপস্যার উদ্দীপনায় ঘুরে বেড়াচ্ছেন। তারা যখন জানতে পারলেন যে মায়ের নুনটুকুও জোটে না, শ্রীমা তাদের সন্তানদের সেটা জানতে দেননি। 32 বছরের চাইতেও বেশি শ্রীমা কলকাতা এবং জয়রামবাটিতে কাটিয়েছেন। সেই সময় কিছু কিছু ঘটনা ত্যাগশীলা শ্রী মায়ের ত্যাগের রূপ প্রকাশ করে। এইরকম কয়েকটি ঘটনার মধ্যে একটি হলো, কলকাতা যাইবার সময় মা কোয়ালপাড়া আশ্রমে ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। নিজ হাতে ঠাকুরের ও নিজের ফটো দুখানি বসাইয়া বিশেষভাবে পুজো করতেন। কিশোর দাদাকে অর্থাৎ স্বামী পরমেশ্বর নন্দ হোম ও অন্যান্য ক্রিয়া করাতেন। মধ্যাহ্নে মা হেঁটে কেদারবাবুর মায়ের সাথে তাদের বাড়িতে একটু বেড়াতে যেতেন। মা কেদারবাবুর বাড়ি থেকে ফেরার সময় প্রমহারাজ তাকে পালকিতে উঠতে বলায় মা ভীষণ বিরক্ত হয়। আশ্রমে এসে মা তাকে ভীষণই বকাবকি করলেন, বললেন, একে আমাদের পাড়াগা, গোয়ালপাড়া হলো তার বৈঠকখানা। এইসব ছেলেরা আমাকে আপনার লোক ভাবে। আমি এদেশে এসে একটু স্বাধীনভাবে চলতে ফিরতে পারবো। কলকাতায় এসে হাঁপ ছেড়ে বাঁচি। তোমরা সেখানে আমাকে খাঁচার ভিতর পুরে রাখো, আমাকে সর্বদা সংকুচিত করে রাখো। এখানেও যদি তোমাদের পার্টি বাড়াতে হয় তা আমি পারবো না বাবু। প্রমহারাজ মায়ের কাছে ক্ষমা চেয়ে বলল, মা, আপনাকে এইভাবে আনার জন্য শরৎ মহারাজ আমাকে বলেছিলেন। মা, আমাকে ক্ষমা করে দিন। তা মা, আপনার যে অভিপ্রায় সেইরূপই করবেন। গোয়ালপাড়ায় ঠাকুর প্রতিষ্ঠার সময় ঠাকুর ও নিজের ফটো বসিয়ে পুজো করেছিলেন। এইভাবে মাও নিজে পুজো করেন। শ্রীমা নিজের পুজো নিজেই আরম্ভ করেন। উল্লেখ্য আছে যে শ্রী রামকৃষ্ণ তিনি নিজের ফটো নিজেই পুজো করেছিলেন। নহবতে থাকতে শ্রীমা শ্রী রামকৃষ্ণের যে ফটোখানি পুজো করতেন, শ্রীরামকৃষ্ণ সেই ফটোখানি নিজেই পুজো করতেন আর বলতেন, কালে কালে তার পুজো ঘরে ঘরে হবে। আজ সেটাই সত্যই হলো। সারা বিশ্বব্যাপী অগণিত গৃহে শ্রীরামকৃষ্ণ এবং শ্রী মায়ের পুজো হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় ঠাকুর জয় মা লেখো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও পরের ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।